আসসালামু আলাইকুম, কি অবস্থা সবার, কেমন আছেন? আশা করি আল্লাহর রহমতে সবাই ভালো আছেন। আজকে আমরা ফাইবারে বায়ার রিকোয়েস্ট পাঠানোর জন্য সঠিক যে বায়ার সেটা কিভাবে ফাইন্ড আউট করব, কিভাবে খুঁজে বের করব সেই বিষয়টা নিয়ে আজকে আমরা কথা বলবো এবং সরাসরি আমি কাজ করে দেখাবো। আর গুরুত্বপূর্ণ কিছু বিষয় আমি বলবো যে কিভাবে বায়ার রিকোয়েস্ট পাঠালে আপনি বায়ারের কাছ থেকে রেসপন্স পাবেন সেই বিষয়টা। তো চলুন তাহলে আমরা কাজটা শুরু করি। তো আমি কম্পিউটার স্ক্রিনে চলে আসলাম। সর্বপ্রথম যে কাজটা করবেন, আপনি আপনার কম্পিউটার ফাইবার প্রোফাইল থেকে আপনাদের ফাইবার প্রোফাইল আসার পর আপনারা বায়ার রিকোয়েস্ট এই মেনুটাতে ক্লিক করবেন। একটা পেজ পাবেন, এই পেজের ভিতরে মূলত বায়ার রিকোয়েস্ট আসবে। আমার এখানে অনেকগুলো বায়ার রিকোয়েস্ট দেখতে পাচ্ছেন আপনারা, কারণ আমি লেভেল 2 সেলার। এই কারণে যারা লেভেল 2 সেলার তাদের বায়ার রিকোয়েস্টের পরিমাণটা বেশি থাকে, যারা লেভেল 1 অপারেটেড তাদের পরিমাণটা বেশি থাকে। আর নরমালি আপনি যদি নিউ ইউজার হয়ে থাকেন সেক্ষেত্রে আপনার বায়ার রিকোয়েস্টটা খুবই কম থাকবে। তবে আবার অনেক সময় ক্যাটাগরির উপর ডিপেন্ড করে যে আপনি কোন ক্যাটাগরির সেলার সেটা। তো এই বিষয়টা আমি অনেকবার আলোচনা করেছি, বেসিক বিষয়, এখন আর আমি ওইটা নিয়ে কথা বলবো না। আর এখানে আপনারা একটা বিষয় লক্ষ্য করছেন হয়তোবা, আমার বায়ার রিকোয়েস্টের যে পেজটা এখানে অলরেডি দেখতে পাচ্ছেন যে এখানে বায়ারের ছবি তারপর বায়ারের নাম। তো দেখেন এখানে বায়ারের ছবি বায়ারের নাম। তো এই কারণেই মূলত আমরা খুব সহজেই একটা সঠিক বায়ার নির্ধারণ করতে পারবো। এটাই মূলত প্রথম টিপস। তো এইটা আমি কিভাবে দেখতে পাচ্ছি, এটার মূল কারণ হচ্ছে যে আমি একটা এক্সটেনশন ব্যবহার করছি। এক্সটেনশনটার নাম আমি কি সেটা বলে দিচ্ছি আপনাদেরকে। আপনারা ফার্স্ট টাইম আপনাদের ক্রোম ব্রাউজার থেকে চলে যাবেন আপনার এক্সটেনশনে, অথবা আপনি গুগল থেকে ডাইরেক্টলি লিখলেও খুঁজে পাবেন। আমি এক্সটেনশনটার নাম আপনাদেরকে বলে দিচ্ছি। এক্সটেনশনটার নাম ফাইভলিটিক্স। আমি যদিও হাইড করে রাখছি, আপনারা এখানে দেখতে পাচ্ছেন। তো এই যে ফাইভলিটিক্স, এটা আপনি জাস্ট গুগলে গিয়ে সার্চ দেবেন, দেওয়ার পর ফাইভলিটিক্স ক্রোম এক্সটেনশন লিখবেন, যে ক্রোম এক্সটেনশন আপনারা দেখতে পাচ্ছেন এই যে ফাইভলিটিক্স ক্রোম এক্সটেনশন। এটা লেখার পর আপনি জাস্ট এখানে ক্লিক করে চলে যাবেন। তো এখানে আসার পর দেখেন আমি অলরেডি অ্যাড টু ক্রোম আমার ব্রাউজারের সাথে এটা অ্যাড করে রেখেছি। আপনারা দয়া করে এটা অ্যাড করে ফেলবেন। ওকে, এখানে আসার পর এবার জাস্ট এখানে কিছু সেটিং আছে, সেটিংসটা আপনি একটু দেখেন। সরি, এই যে এটা মূলত এই চারটি সেটিং এনেবল করে রাখবেন, আর বাদ বাকি যে কাজটা সেটা খুব সহজে আপনি বুঝতে পারবেন। হ্যাঁ, তো আরেকটা বিষয় আপনাদেরকে অটো রিফ্রেশ নামে একটা এক্সটেনশন আছে। টিপস নাম্বার 2, এটা আপনি আমি বলি, আপনি এই বিষয়টা বোঝার চেষ্টা করুন। টিপস নাম্বার 2 এটা হচ্ছে অটো রিলোড। অটো রিলোড প্লাগইনটার ফলে কি হবে জানেন, যে আপনি যখন অফলাইনে থাকবেন, আপনার ডিভাইস থেকে বাইরে থাকবেন, হতে পারে না অনেক সময় আমাদের ডিভাইসটা অন করে রেখে আমরা বাইরে যাচ্ছি, ওয়াশরুমে যাচ্ছি, কিংবা বাইরের কোনো ঘরোয়া কাজে আমরা আছি। তো সেই ক্ষেত্রে আপনার ডিভাইসটা অটোমেটিক্যালি রিলোড নিবে। আর এই রিলোড এই পেজটাই আপনারা করে রাখবেন। তার ফলে কি হবে জানেন, আপনি যেখানে থাকেন বায়ার রিকোয়েস্ট আসলে যাতে আপনার চোখটা হুট করে বায়ার রিকোয়েস্ট পেজটাতে পড়লে তখন আপনি বুঝতে পারবেন যে কোন বায়ারটা কোন কি জব পোস্ট করেছে, তখন আপনি খুব কুইকলি আপনি বায়ার রিকোয়েস্টে অ্যাপ্লাই করতে পারবেন। এটা হচ্ছে প্রথম 3 নম্বর টিপস। আর 4 নম্বর টিপসটা হলো যে এই প্লাগইনটা ব্যবহার করবেন, অটো রিফ্রেশ। এই যে অটো রিফ্রেশ প্লাস, এই প্লাগইনটা আপনি ব্যবহার করবেন। আমি যদি গুগল এটা সার্চ দিই অটো রিফ্রেশ প্লাস লিখে, তাহলে দেখেন ক্রোমের এক্সটেনশনটা চলে আসবে। এটা আপনি ইনেবল করে নেবেন। তো এখানে ইনেবল করে আপনি অবশ্যই এখানে সেটিংসটা র্যান্ডম, এই যে এখানে এই পেজটাতে আসার পর, আপনাদের বায়ার রিকোয়েস্ট পেজটাতে আসার পর আপনি উপরে ওই এক্সটেনশনটাতে ক্লিক করবেন। আর হ্যাঁ, আরেকটা বিষয়, এক্সটেনশনটা যে কোনো এক্সটেনশন এখানে অ্যাড করার পর অবশ্যই এক্সটেনশনটাকে কি করবেন, এখানে পিন করে নেবেন। পিন না করলে কি হবে জানেন, এক্সটেনশনটা এখানে কাজ করবে না। অবশ্যই পিন করে নেবেন। এরপর ধরলাম আমি এই যে অটো রিফ্রেশ প্লাস এই প্লাগইনটি এই এক্সটেনশনটি আমার ব্রাউজারে ইনস্টল করার পর এখানে আমি র্যান্ডম ইন্টারভাল এই অপশনটা সিলেক্ট করব। করার পর 320 এবং মিনিমাম আর ম্যাক্সিমাম হচ্ছে 650 এই সেকেন্ডটা এখানে ডিফাইন করবেন। করার পর হয়তো আপনার ব্রাউজারে দুইটা নোটিফিকেশন আসতে পারে, আপনি এলাও করে দেবেন। তারপর আপনি কাজটা ফিনিশ। ওকে, তাহলে কি হবে যে আপনি যেখানে থাকেন না কেন আপনি খুব সহজেই একটা নোটিফিকেশন পেয়ে যাবেন যে আপনার বায়ার রিকোয়েস্টে এই বায়ার এই জবটা পোস্ট করেছে। আর তখন আপনি সঠিক বায়ার নির্ধারণ করতে পারবেন কিসের মাধ্যমে, এই যে এই প্লাগইনটি, যে ফাইভলিটিক্স এই প্লাগইনটি, এই এক্সটেনশনটার মাধ্যমে। ওয়ার্ডপ্রেস এর কাজ করে করে প্লাগইন বলে এটাও প্লাগইন বলে ফেলতেছি। প্লাগইন এক্সটেনশনে একই অর্থ মূলত বোঝানো হয়। আচ্ছা, যাই হোক, এখন আমরা এখানে রিলোড দেওয়ার পর আমি যদি
এখানে কাজটা কি সেটা আমি একটু আবার বলি শর্ট করে। রিলোড দেওয়ার পর দেখবেন যে বায়ারের নাম এখানে শো করবে, অনেক সময় মাঝে মাঝে শো করে না, তো আপনি জাস্ট একটু ওয়েট করবেন, দেওয়ার পর একটু রিলোড দেবেন। রিলোড দিলাম, তারপর এই দেখেন এখানে বায়ার রিকোয়েস্টের নাম চলে এসেছে। তো আমি জাস্ট এখানে রাইট বাটন ক্লিক করে এই যে এটা আসার পর দেখেন এটা হচ্ছে বায়ার, মূলত প্রকৃতি বায়ার, এটা হচ্ছে রিয়েল বায়ার। এই যে এই ভদ্রলোক অনেকে দিয়ে কাজ করেছে। আবার আমি যদি আমার এই ট্যাবটা ক্লোজ করি, এই ট্যাবটা ক্লোজ করে দিলাম, আবার নিচের এখানে ক্লিক করি, তাহলে দেখেন এটাতে ইনি কিন্তু মূলত সেলার, ইউনাইটেড কিংডমের। তো ইনি মূলত সেলার, ইনি এখানে জব পোস্ট করেছে। তো এই সমস্ত জবে চেষ্টা করবেন যে খুব কম অ্যাপ্লাই করার জন্য। আপনার কানেক্ট মানে এখানে যে অফারটা প্রতিদিন 10টা করে কানেক্ট দেওয়া হয় মূলত, এখানে যদি এই ফেক বায়ার এগেইনস্টে যদি আপনি জবটা প্রপোজালটা সাবমিট করেন, সেই ক্ষেত্রে আপনার কানেক্টটা নষ্ট হয়ে যাওয়ার সম্ভাবনা বাড়ে। তো এই ক্ষেত্রে এই বিষয়টা খুব কেয়ারফুলি থাকবেন যে অ্যাকচুয়ালি যারা বায়ার তাদের প্রোফাইলে আপনি জবের জন্য অ্যাপ্লাই করবেন, আদারওয়াইজ আপনি যারা সেলার তাদের জবে অ্যাপ্লাই করার কোনো দরকার নেই। তারপরে নিচের এই ভদ্রলোক, এই নামে ইনারকে দেখি, ইনিও কিন্তু মূলত জার্মানির, ইনিও কিন্তু মূলত একজন বায়ার। ঠিক আছে, এইভাবে আমি দেখেন খুব সহজে প্রত্যেকটা প্রোফাইলে আমি ক্লিক করতেছি আর আমি বায়ার কি সেলার খুব সহজে এটা নির্ধারণ করতে পারতেছি। কিসের মাধ্যমে? ওই যে এই প্লাগইন এক্সটেনশনটার মাধ্যমে। হ্যাঁ, এগুলো আপনি করে নেবেন। তো এটা হচ্ছে বেসিক সেটআপ, আর এটা হচ্ছে মূলত মূল টিপস। তো এরকম প্রতিটা দিন যদি আপনি 10টা বায়ার রিকোয়েস্ট পাঠাতে পারেন, তাহলে দেখবেন যে আপনার গিগের ইমপ্রেশন ক্লিক থ্রু রেটটা একটু বাড়বে, আর তখন দেখবেন আপনি গিগটা আস্তে আস্তে ইমপ্রুভ করার চেষ্টা করবেন। আর যত সম্ভব চেষ্টা করবেন যে আউট অফ মার্কেটে ক্লায়েন্ট নিয়ে আসার চেষ্টা করবেন, সরি মার্কেটের বাইরের থেকে ক্লায়েন্ট ভিতরে নিয়ে আসার চেষ্টা করবেন, এবং সেই ক্লায়েন্টদের কাছ থেকে কাজ নিয়ে আসার চেষ্টা করবেন। তাহলে দেখবেন যে আপনার গিগের যত অর্ডার আসবে, গিগটা তত অর্গানিক আপনি সার্চ পাবেন, আর তখন গিগটা ক্রমে ক্রমে গ্রোথ করবে, আর তখন কাজ করার অপরচুনিটি বেড়ে যাবে। এই জন্য এই বিষয়টা একটু মাথায় রাখবেন। তো আজকে এই পর্যন্ত, আর নেক্সট কোন ক্লাসে আমরা আউট অফ মার্কেট থেকে কিভাবে বায়ার কালেক্ট করতে হয় এসইও করে, সেটা লিঙ্কডিন হতে পারে, সেটা গুগল হতে পারে, সেটা বিভিন্ন প্রকার সার্চ ইঞ্জিন হতে পারে, তো সেখানে থেকে কিভাবে নিয়ে আসতে হয় বায়ার আপনার প্রোফাইলে, আমি সেই টিপসটা নিয়ে নেক্সট কোন ক্লাসে কথা বলবো। আজকে এই পর্যন্ত, ভালো থাকবেন। আর হ্যাঁ, আপনি যদি নতুন হয়ে থাকেন অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকন ক্লিক করুন। আসসালামু আলাইকুম।